বৃষ্টির রাতে এক হলো সূর্য আর দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য দীপাকে বলতে থাকে, আপনি একটু গাড়িটা ঠেলে দেবেন, আসলে গাড়িটা মাঝে মাঝে প্রবলেম হয় তো তাই। তখন দীপা নেমে গিয়ে গাড়ি ঠেলতে থাকে। ঠিক তখনই সূর্য গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন দীপা বারবার ডাকতে থাকে। ঠিক তখনই সেখানে কিছু গুন্ডা এসে দীপার হাত ধরে টানতে থাকে। ঠিক তখনই গাড়ির গ্লাসের দিকে তাকিয়ে সূর্য দেখতে পায় দীপাকে কিছু লোক হাত ধরে টানাটানি করছে। এরপরে সূর্য সেখানে আসে আর লোকগুলোকে মারতে থাকে। ঠিক তখনই লোকগুলো দীপার হাতে হাত কড়া পরিয়ে দেয়, সূর্যকেও হাত কড়া পরিয়ে দেয়, কিন্তু সূর্য কোনোভাবে মানতে চায় না। ওই অবস্থাতেই তাদেরকে মারতে থাকে। এরপরে গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সূর্য আর দীপা হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় এই গাড়িতে উঠে। ঠিক তখনই গাড়ি স্টার্ট নেয় না। তখন সূর্য টেনশনে পড়ে যায়। তখনই দীপা বাইরের দিকে তাকিয়ে দেখে অনেক মেঘ করেছে। তখন বলতে থাকে, ডাক্তারবাবু এখন মনে হয় অনেক বৃষ্টি আসবে, আর গাড়িটাও তো স্টার্ট নিচ্ছে না, তাহলে চলুন ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে আমরা ওখানে যাই। তখন সূর্য বলতে থাকে, আপনি যান, আমি যাব না, আমি ওখানে যাব না। ঠিক তখনই বিদ্যুৎ চমকায় আর দীপা সূর্যকে জড়িয়ে ধরে। তখন সূর্য বলতে থাকে, দেখুন কি করছেন আপনি, আপনি আমাকে ছেড়ে দিন। ঠিক তখনই দেখা যায় রূপা দীপাকে ফোন করে, কিন্তু রূপা কোনোভাবেই দীপাকে ফোনে পায় না। এরপরে বৃষ্টির আভাস দেখে কৃষ্ণ জানালা লাগাতে গেলেই জানালার রড খুলে এসে কৃষ্ণ আর রূপার গায়ের উপরে পড়ে। ঠিক তখনই তারা কাছাকাছি আসে। এইদিকে সূর্য আর দীপা সেই বাড়িটার সামনে আসে। তখন সূর্য বলতে থাকে, আপনি কারো পারমিশন না নিয়ে এই বাড়িতে ঢুকে গেলেন, ওরা যদি এখন এসে কিছু বলে? তখন দীপা বলতে থাকে, মাথার উপরে ছাদ জুটেছে, এটাই তো অনেক, তাই না? তখন সূর্য বলতে থাকে, আমাদের তো আরেকটা ছাদের দরকার, আমরা দুজন একসাথে কিভাবে থাকবো? এরপরেই বিদ্যুৎ চমকায়।